এই জিল্লা মাল দে, এটা কনস্ট্যান্ট ভাই। এটা এটা আর কিছু চেঞ্জ ফেঞ্জ হয়নি, এটা একদম কনস্ট্যান্ট। এই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খান অভিনীত বরবাদের টিজারের হিন্দি টিজার চলে এসেছে। বাপ রে বাপ, মানে সাংঘাতিক ব্যাপার। চলো আগে একসঙ্গে বসে দেখা যাক। এটা একটা মারাত্মক রকম জিনিসপত্র। আমি রূপম এবং সঞ্জয়দা দুজনেরই দেখছিলাম পরপর এলো আর কি একদম নোটিফিকেশানটা। আমার একটু আগে একটা সলমান খানকে নিয়ে ভিডিও গেছে, যে কারণে আমি মনে হলো একটা একটুখানি গ্যাপ দিয়ে আবার শাকিব খানের ভিডিওটা ছাড়বো, যে কারণে একটুখানি ওয়েট করে গেছিলাম। এবং সিরিয়াসলি বলছি, এই ট্রেলারটা মানে এই টিজারটা অ্যাকচুয়ালিতে বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে। ফেসবুকে এসছে, আমি তোমাদেরকে সাথে বসে দেখাই। হ্যাঁ, ওয়েট। मुझे माँ होने पे भी शर्म आती है। এই মিউজিকটা তো এমনি খুব ভালো। ও হো হো, और तुम्हें उसका बाप होने पर भी शर्म नहीं आता। হাই হাই, এটা আলাদা লেভেলের করেছে। एक ड्रग एडिक्टेड है। रेपिस्ट। চেষ্টা করেছে ভাই আলাদা লেভেলের, আর সাউন্ডটাকে বাড়িয়ে দিয়েছে। রাক্ষস है आपका बेटा। এটা অরিজিনাল শাকিব খানের গলা। उसका अभी ही हालत है तो फ्यूचर में क्या होगा? मैं अपना फ्यूचर का नहीं सोचता, अपना पास्ट भी नहीं सोचता। দারুণ দারুণ। मैं सिर्फ एक ही चीज सोचता हूँ, नीतू सिर्फ मेरा है। अगर मुझे नीतू ना मिले तो मैं ये पूरा दुनिया बर्बाद कर सकता हूँ। বাহ, দারুণ দারুণ। এটা তো অ্যাকিউরেট রেখেছে একদম। যিশুদার এন্ট্রি, হা হা হা, এটা অ্যাকিউরেট রেখেছে। এটাও অ্যাকিউরেট রেখেছে। এটা শাকিব খানেরই গলা। এই জিল্লাম বললাম মাল। আচ্ছা, এখানে এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে হিন্দি ডাবটা কে করেছে। আমি বলে দিই, হিন্দি ডাবটা ভাই জানি। আচ্ছা তারাও জান্নাতিন। আচ্ছা, আবার শুরু হয়ে যাবে এক্ষুনি, ওয়েট দেখ বলে দিই। জান্নাতিন নাইম, ইনি ইয়ে করেছেন আর কি। আমি ভুল প্রোনাউন্স করলে আমাকে ক্ষমা করো। ইনি এই বিষয়টাকে আর কি এডিট করেছে। দেখো ট্রেলারটা তো, সরি টিজারটা তো এমনি খুব ভালো লেগেছিলো। এই মিউজিকটা মানে ভীষণভাবে একটা ওয়ার্ক করেছিল। এবং এবার হিন্দি ডাব নিয়ে যদি কথা বলি, প্রথমত বলি যে কী লেভেলের এক্সাইটেড বলো তো সাকিবিয়ানরা, যে ফ্যান মেড হিন্দি ডাবিং তৈরি করে ফেলছে, শুরু করে ফেলছে। আলাদা লেভেলের এক্সাইটমেন্ট তাদের ভিতরে রয়েছে। এবং তোমার কি কখনো এই ডাবিংটা, হ্যাঁ হয়তো আমরা বলতে পারি যে একদম মানে 100% অসাধারণ ডাবিং হয়েছে এমনটা আমরা বলতে পারবো না হয়তো, কিন্তু আমরা এটা তো বলতে পারবো যে ডাবিং হচ্ছে ভাই, ফ্যানমেড ডাবিং কার ছবির ক্ষেত্রে হয়? আল্লু অর্জুনের ছবির ক্ষেত্রে ফ্যানমেড ডাবিং টাবিং ইত্যাদি হয়। আলা বৈকুণ্ঠ প্রমলো বলে একটা সিনেমা ছিল, যে সিনেমাটা ফ্যানমেড ডাবিং হয়েছিল। তো আমার এটা দেখে খুব ভালো লাগছে যে একটা বাংলা ছবির এই ক্রেজ দেখাতে পারছে মেগাস্টার শাকিব খান। এইটা একটা বিরাট 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 ব্যাপার, ঠিক আছে? এটা নিয়ে আলাদা করে প্রশংসা করতে হয়। এবং সাকিবিয়ানদের কি পাওয়ার তোমরা জাস্ট একবার ভেবে দেখো, যে একটা ফ্যান বেস ডাবিং বার করে দিয়েছে ভাই, একটা টিজারের ডাবিং করে দিয়েছে নিজেদের মতন করে। এটা তো কখনোই ডাবিং করে ইত্যাদি করে তো আসবে বলে তো আমার মনে হয় না। এবার যেটা সর্বোপরি যে কথাটা খুব বেশি করে বলার, যে হচ্ছে এই টিজারটা দেখে তুমি বলো তো, যে একবারের জন্য মনে হচ্ছে যে এটা একটা বাংলা ছবির টিজার। মানে যে ভিজুয়াল লুক অ্যান্ড ফিলটা রয়েছে, যেই ডাব করে দিল কথাটা হিন্দিতে বলে দিল, সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাপারটা আরও বেশি আমাদের কাছে এক্সাইটিং লাগছে, প্রমিসিং লাগছে। মনে হচ্ছে ও বাপরে, হ্যাঁ পুরো হিন্দি ছবি দেখছি তো। মানে কোনো অংশে মনে হচ্ছে না যে কোনো বিগ রেড হিন্দি ছবি দেখছি ভাই, মনে হচ্ছে ভাই এ তো মানে খানেদের হিন্দি ছবির মতন কোয়ালিটি লাগছে। তো এইটা না বাঙালি করতে পারে। চিরকাল আমি বলেছি যে বাঙালিরা না এই অ্যাচিভটা করতে পারে, যে অ্যাটলিস্ট আমরা 6 কোটি টাকায় যে জিনিসটা মানে অ্যাচিভ করতে পারি, বা হয়তো আজকে 15 কোটি টাকায় যে জিনিসটা, 15 কোটিতে আমার মনে হচ্ছে যে 100 কোটির একটা লুক অ্যান্ড ফিল আমরা দিতে পারি। তো সেই জিনিসটা খুব রেয়ার, পাওয়া যায় না এরকম দৃশ্য। তো দৃশ্যটাও খুব সুন্দর হয়েছে।
আর ডাবিং তো অবভিয়াসলি মানে ফ্যানরা করছে, সেটা মারাত্মক কিছু হবে না, এটা খুব স্বাভাবিক, কিন্তু চেষ্টা তো করেছে, তারা অ্যাকিউরেটলি ট্রান্সলেট করার চেষ্টা করেছে, এইটাকে একটা কুর্নিশ জানাতে হয় ভাই, এটা কিন্তু ন্যাচারালি দেখা যায় না। এবং মানে এটা শাকিব খানের এত বড় একটা স্টারডাম, এত বড় একটা ফ্যান বেস বলেই সম্ভব যে হিন্দিতে ডাব করে দিয়েছে। এবং তারা বরবাদ নিয়ে কতটা এক্সাইটেড, এবং বরবাদ সিনেমাটায় মানে অ্যাকচুয়ালিতে সাধারণ মহলে যে কতটা এক্সাইটমেন্ট জাগাতে পেরেছে, যে কারণে তারা ডাবিং করতে বসে গেছে পুরো বিষয়টাকে নিয়ে। এবং দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, তারা বিজিএমটাকে ব্যবহার করতে পেরেছে প্রপারলি, কারণ অনেক জায়গায় তো বিজিএমটা মিশে রয়েছে না ডায়লগের সাথে, তো সেখান থেকে বিজিএমটাকে ফিল্টার আউট করে বার করে তারপরে আবার সেটাকে ব্যবহার করা হেভি লাগছে ভাই, হেভি লাগছে। আর আমার যেন ওই এ জিল্লা মাল দে, ওই জায়গাটা এত সুন্দরভাবে শাকিব খান ডেলিভার করেছে, এখানে যেন মানে সাউন্ডটাকে আরও আপলিফ্ট করে দেওয়া হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে তার গলার ভয়েসটা, আরও ভাল লাগছে। ওটা অরিজিনালি কিন্তু রাখা হয়েছে, তো ওইটাকে জাস্ট মানে আমার মনে হয় যে রেপ্লিকেট করা যাবে না, অসম্ভব। শাকিব খানের গলা, শাকিব খানের প্রেজেন্স, ওটাকে রেপ্লিকেট কেউ করতে পারবে না, যে কারণে ওটাকে রেখে দিয়েছে অ্যাজ ইট ইজ, ওটাকে রেপ্লিকেট করাই যাবে না, মানে ওটা জাস্ট নেক্সট লেভেল, ঠিক আছে। ওই একটাই ডায়লগ যেটা শাকিব খানের প্রপারলি আমরা মানে একদম ফেস ইয়েতে বলতে দেখতে পাচ্ছি। আচ্ছা, একটা জিনিস কি লক্ষ্য করে দেখেছো, শাকিব খান কিন্তু কোনো ডায়লগই মুখে বলছে না, সব শর্ট বেরিয়ে যাচ্ছে, পিছনে শুধু মনোলগগুলো বাজছে, তাই না? এবং মানে ওই যে জায়গাটায় বলে যে আপনার মানে ছেলে রাক্ষস, ওই রাক্ষসের জায়গাটা হেভি, রাক্ষস হ্যাঁ, মানে ওই জায়গাটা এত সুন্দর বলেছে, আমার খুব ভাল লেগেছে। আর আমি অ্যাকচুয়ালিতে প্রাউড ফিল করছি একজন বাঙালি হিসাবে, যে একটা বাংলা কাজ এত সুন্দর সুন্দর ভিজুয়াল কোয়ালিটি তৈরি করতে পারছে, ঠিক আছে, এত সুন্দর হিন্দি ডাবিং হচ্ছে, তাও আবার ফ্যানমেড, মানে এটা বাংলা ছবির জন্যে বিরাট বড় পাওনা, যে প্রোডাকশান থেকে করা হয় একরকম, ফ্যানমেড করা হচ্ছে ভাই, ক্রেজটা বুঝিয়ে দিচ্ছে যে একটা বাংলা ছবির কী ক্রেজ রয়েছে। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।